গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ শানদাস ট্যারোট। রাইট নাও আমি কিন্তু কোনো রকম ট্যারোটের ভিডিও কিন্তু আপলোড করব না। সেটা হচ্ছে আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে নিউমোরোলজি নিয়ে। কারণ আমি তোমাদেরকে হয়তো বলিনি আমি একজন নিউমোরোলজিস্টও। তো আজকে নিউমোরোলজি নিয়ে একটু ছোট্টখাট্ট একটু ডিসকাস করি। সেটা আজকে আমি বলবো হচ্ছে যারা তোমরা মূলাঙ্ক 2 রয়েছো, একটু একটু মূলাঙ্ক 2কে নিয়ে আজকে আমি একটু ডিসকাস করি। কারণ 1টা আমি আজকে অলরেডি ফেসবুকে আপলোড করেছি, তো যার জন্য মূলাঙ্ক 2টা নিয়ে আমি একটু ডিসকাস করব। তোমরা মূলাঙ্ক যারা 2 রয়েছো, এবার 2 এর তোমাদের জন্মের তারিখটা কি কি আমি একটু বলে দিই। জন্মের তারিখ তোমাদের যাদের জন্ম ধরো 2 তারিখে, প্রথমে যাদের জন্ম ধরো 11 তারিখে, যাদের জন্ম 20 তারিখে, যাদের জন্ম তোমাদের 29 তারিখে, ঠিক আছে? তো তোমাদের মূলাঙ্ক হচ্ছে 2। এবার কাদের কাদের রয়েছো তোমরা মূলাঙ্ক 2 আমাকে কমেন্টস করবে। এবার 2 এর নেচারটা আমি বলি, খুব মুড সুইংয়ের প্রবলেম হয় তোমাদের। তোমরা ভীষণ মুনের ব্যাপারটা কী হয়, মুড সুইংয়ের ব্যাপারটা, অ্যাংজাইটি, স্ট্রেস, তোমরা এই ভালো থাকবে এই খারাপ থাকবে। মূলাঙ্ক 2 লেজিনেস একটা তোমাদের মধ্যে কিন্তু খুব কাজ করে, খুব ডিপলি তোমাদের না এই লেজিনেস ব্যাপারটা আছে না। তোমাদেরকে আমি একটা জিনিসে আমি গাইড করব, কাইন্ডলি তোমরা না লেজিনেস দেখাবে না। তোমরা যারা মূলাঙ্ক 2 রয়েছো, তোমরা যদি লেজিনেসের ব্যাপারটা দেখাও না, আই থিঙ্ক তোমাদের কিন্তু লাইফে কোনো রকম কিন্তু গ্রোথ আসবে না, আর তোমরা কিন্তু কোনো কিছু লাইফে অ্যাচিভ করতে পারবে না। অ্যাচিভ করলেও সেটা অনেক দেরিতে। কারণ বলে না, যার লেজিনেসটা বেশি তার গ্রোথ জিনিসটাও কিন্তু ততটাই কম। তো লেজিনেস ব্যাপারটা কিন্তু একদম চলবে না মূলাঙ্ক 2তে। এবার আমি একটা জিনিস বলবো, তোমরা যারা মূলাঙ্ক 2 রয়েছো, তোমরা যারা মূলাঙ্ক 2, তোমাদের আমি সবার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো। সাপোজ ধরো, আর মূলাঙ্ক 2 এর মধ্যে একটা ব্যাপার কী হয় বলো তো, তোমাদের হ্যাপিনেসটা একটু কম থাকে। মানে তোমরা হ্যাপি হও, এমন না যে তোমরা হ্যাপি থাকো না, বাট থেকে থেকে একটু প্রবলেম হয় তোমাদের মধ্যে, যে দূর ভাল লাগছে না, না আবার একটু পরে আবার ভালো, এই ব্যাপারটা হয় কি না বলো তো যারা মূলাঙ্ক 2। এবার তোমাদের আমি একটা জিনিস বলবো, তোমাদের যেটা হ্যাপিনেস, সব কিছুর জন্য হ্যাপিনেস বলতে পারো, রিলেশনশিপ বলতে পারো, বা সব কিছু ওভারঅল বলছি আমি, সব কিছুর জন্য তোমাদের একটা জিনিস, সাউথ সাইড যে ব্যাপারটা, তোমাদেরকে সাউথ সাইডে করতে হবে সব কিছু। তোমাদের জন্য কিন্তু সাউথ সাইডটা কিন্তু সব থেকে বেস্ট। আর তোমরা একটা জিনিস আমি বলবো, যারা মূলাঙ্ক তোমরা 2 রয়েছো না, এই বছরটা কাইন্ডলি তোমরা ব্ল্যাক, এই ব্লু, ডার্ক ব্লু, কোনো কালার এগুলো কিন্তু পরবে না। আমি বলবো পড়তে যেও না। এই বছরটা না সানের ইয়ার, তো না পড়াটাই বেটার তোমাদের। এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর যখনই তোমরা কোনো রকম ধরো খুব ভালো কাজ করতে যাচ্ছ, খুব ভালো কাজ, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, পিঙ্ক কালারটা, সেটা হোক লাইট পিঙ্ক হোক ইয়া ডিপ পিঙ্ক, কুচ ভি, ওটা কিন্তু তোমাদের জন্য কিন্তু ভীষণ ভালো। যে কোনো শুভ কাজ, সাপোজ ধরো কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ জবের জন্য, বা নিউ বিজনেস স্টার্ট করছো, বা কোনো পুজো পার্বণ আছে বা কিছু আছে, বা ভালো কোনো কাজ করবে, তো আমি একটা জিনিসই বলবো, তোমাদের জন্য পিঙ্ক কালারটা কিন্তু ভীষণ ভালো। পিঙ্ক কালারটা, এটা তোমরা একটু কাইন্ডলি একটু করে দেখতে পারো। আর তোমাদের কিন্তু যে ব্যাপারটা আছে, তোমাদের এই আর্লি সামার যে সিজন ব্যাপারটা, ঠিক আছে, তোমাদের সামার সিজনটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো। যে কোনো কাজ তোমরা সামার সিজনে তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। এটা গেল। এবার আমি আসি আসল কথাতে, যে তোমাদের যাদের মূলাঙ্ক 2, তোমাদের এবার ফ্রেন্ড জোন কী কী, তোমাদের এনিমি জোন কী কী, কারা কারা, আর তোমাদের হচ্ছে নিউট্রাল স্পেসে কারা কারা থাকছে, এটা জানাটা খুব দরকার। কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু, এই ব্যাপারটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার। উপর উপর তো বন্ধুত্ব সবাই দেখায়, কি ভিউয়ার্স, তাই তো? এবার আমি দেখি তোমরা যারা মূলাঙ্ক 2 রয়েছো, আমি তো ডেটটা আগেই বলে দিলাম যারা মূলাঙ্ক 2। এবার তোমাদের আগেই চলে আসবো এনিমি জোনে, কারণ শত্রুকে সেটা আগে জানাটা কিন্তু খুব দরকার। সেটা তোমাদের হচ্ছে 6, মূলাঙ্ক 6 অ্যান্ড মূলাঙ্ক 8। উপর উপর দেখাবে ভালো, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মোটেও তোমার খুব যে ভালো চায় সেটা কিন্তু নয়। এনিমি কাদেরকে বলি আমরা, যারা ভালো চায় না, খারাপ চায়, মনে মনে গালিগালাজ করতে থাকে, ঠিক আছে, দেখলে হিংসে হয়, ওরাই কিন্তু এনিমি জোন। এবার মূলাঙ্ক 6 তোমরা কারা কারা রয়েছো,
মূলাং 6 বলতে এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ম্যাম মূলাং 6 কারা কারা, যাদের জন্ম ধরো 6 তারিখে মূলাং 6-এ, যাদের জন্ম মনে করো 24 তারিখে, যাদের জন্ম 15 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 6। এবার মূলাং 2 এর সাথে মূলাং কিন্তু 6 জমবে না, উপর ওপর ভালো বাট ভেতরে ভেতরে কিন্তু ভালো না। তারপরে হচ্ছে মূলাং 8। এবার মূলাং 8 বলতে যাদের জন্ম ধরো 8 তারিখে, তোমাদের কাদের কাদের জন্ম 8 তারিখে, যাদের যাদের জন্ম ধরো হচ্ছে 26 তারিখে, যাদের জন্ম হচ্ছে 17 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 8। এবার মূলাং 2 এর সাথে মূলাং 8 কিন্তু একটা এনিমি জোনে রয়েছে। এবার আমি চলে আসি নিউট্রাল স্পেসে। কারা কারা মূলাং 2 এর নিউট্রাল স্পেসে থাকবে, যে ভালো মানে একদম মিডিয়াম স্পেসে থাকবে, মানে ভালোও চাইবে না খারাপও চাইবে না, এটা হচ্ছে নিউট্রাল স্পেস। নিউট্রাল স্পেস এবার আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 4, ঠিক আছে, এটা নিউট্রাল স্পেস বলছি কিন্তু। মূলাং 4, মূলাং 7 অ্যান্ড মূলাং 9। মূলাং 4 কারা কারা রয়েছে? মূলাং 4-এর মধ্যে ধরো বলতে পারো যাদের জন্ম ধরো 4 তারিখে, যাদের জন্ম ধরো 22 তারিখে, যাদের জন্ম 13 তারিখে, যাদের জন্ম 31 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 4। এবার যাদের হচ্ছে মূলাং 7, মূলাং 7 মিনস যাদের জন্ম হচ্ছে 7 তারিখে, যাদের জন্ম হচ্ছে 16 তারিখে, আর যাদের জন্ম হচ্ছে 25 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 7। এবার মূলাং 2 এর সাথে মূলাং 7 নিউট্রাল স্পেসে থাকবে, ঠিক আছে। এবার মূলাং 9 বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। মূলাং 9 যাদের জন্ম হচ্ছে মনে করো, ডেট বলে দিচ্ছি, 9 তারিখে জন্ম, যাদের জন্ম ধরো হচ্ছে 18 তারিখে, আর যাদের জন্ম হচ্ছে তোমাদের 27 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 9। এবার মূলাং 2 এর সাথে মূলাং 9 নিউট্রাল স্পেস। এবার চলে আসি আমরা ফ্রেন্ড জোনে। সবার লাস্টে যেটা ফ্রেন্ড জোন সেটা আমি বলে দিই। মূলাং 2 এর ফ্রেন্ড জোনটা হচ্ছে মূলাং 1, মূলাং 5 অ্যান্ড মূলাং 3। মূলাং 1 কারা কারা রয়েছে? যাদের জন্ম ধরো 1 তারিখে, যাদের জন্ম 10 তারিখে, যাদের জন্ম 19 তারিখে, যাদের জন্ম হচ্ছে 28 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 1। এবার মূলাং 2 এর সাথে মূলাং 1 এর কিন্তু ফ্রেন্ডশিপটা বেশ ভালো থাকে, স্ট্রং থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলাং 2 এর সাথে মূলাং 1। দেন তারপরে হচ্ছে মূলাং 3। 2 এর সাথে কিন্তু মূলাং 3টাও কিন্তু বেশ ভালো যায় ফ্রেন্ড জোনের ক্ষেত্রে। মূলাং 3 তোমাদের যাদের জন্ম ধরো 3 তারিখে, যাদের জন্ম ধরো 12 তারিখে, যাদের জন্ম তোমাদের 21 তারিখে, যাদের জন্ম তোমাদের 30 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 3। এবার মূলাং 2 এর সাথে মূলাং 3 এর কিন্তু ফ্রেন্ডশিপটা বেশ ভালো, ফ্রেন্ড জোন। আরেকটা হচ্ছে মূলাং 5, তোমাদের যাদের জন্ম 5 তারিখে, মূলাং 5 বলছি, যাদের জন্ম 5 তারিখে, যাদের জন্ম হচ্ছে 14 তারিখে, আর যাদের জন্ম হচ্ছে 23 তারিখে, তোমাদের হচ্ছে মূলাং 5। তো মূলাং 2 এর সাথে মূলাং 5 এর কিন্তু ফ্রেন্ড জোন ব্যাপারটা ভালোই থাকে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। আরও যদি নতুন নতুন কিছু জানার ইচ্ছে থাকে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টস কিন্তু করতে পারো। আজকের জন্য এইটুকুই। সো মূলাং 2 একটা জিনিসই বলবো, আমাদের সবার তো ডেট অফ বার্থ কারো জানাটা সত্যি পসিবল না। যখনই আমরা কারোর সাথে নতুনভাবে বন্ধুত্ব করি আমরা, সে আমার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমরা তো কাউকে জিজ্ঞেস করতে পারবে না এই তোর জন্মটা কবে রে, এই তোর জন্মটা কবে রে, এইভাবে কিন্তু সত্যিই জানা যায় না, এটা কিন্তু খুব টাফ হয়ে যায়। তাই সবার থেকেই সাবধানতা যেটা অবলম্বন করাটাই মানে মেন। কাউকে বিশ্বাস করে তেমন কোনো কিছু বলতে যাবে না যেটা পরে তোমাদেরই ক্ষতি হয়ে যায়, এটা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে। হ্যাঁ, যারা যারা মোটামুটি জানো এটা তাদের জন্য আমি বলে দিলাম, আর যারা যারা জানোই না, ঠিক আছে, তো তারা কি করবে, তোমরা সবার থেকে একটু বেঁচে বেঁচে চলবে যাতে তোমাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে। সো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো।